যেই কাজগুলো জীবনে কখনো করিনি সেই কাজগুলো এখন করতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আমি রুম্পা। তো আজ শুক্রবার, এখন সকাল নেই, ১২টা ১২:৩০ মতন বাজে আরকি। তো মেয়েকে স্নান-টান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমোচ্ছে আর আমি চলে এসেছি এখানে। একটু জঙ্গল হয়ে গেছে। যদিও বা এগুলো পার্থই পরিষ্কার করে, বাড়ির যা মানে ঘাস, জঙ্গল যা কিছুই হোক না কেন ওগুলো ওই পরিষ্কার করে। কিন্তু কয়েকদিন থেকে ওর সময় হচ্ছে না। তো আমি ভাবলাম আমি আজকে করে নিই। কেননা প্রচণ্ড প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে আর এত মশা হয় এইজন্য। তো আমি নিজেই পরিষ্কার করে নিলাম। তো স্নান-টান সেরে এই যে দেখো হঠাৎ মনে পড়লো ড্রাই ফ্রুট গুলো তো পার্থ বলেছিল একটু রোদ দেখাতে। কেননা দেখো এখন বর্ষাকাল, কাজু-টাজু গুলো না একটু ড্যাম হয়ে গেছে। তো রোদে একটু দিয়ে দিলাম। আর এইদিকে দেখছি আমার যে গাছটা ভেবেছিলাম এটা মরেই গেছে, এটা থেকে দেখো আবার ফুল বেরিয়েছে। তো দেখে ভালোই লাগলো যে না আবার গাছটা তাজা হয়ে উঠেছে। এই যে দেখো আমার পাখিটা ঘুমোচ্ছে। তো এখন আমি বসবো আমার একটু কাজে। তো কাজে বসার জন্য দেখো খাতা তো পেয়েছি, কিন্তু আমার মেয়ে কোথায় কোন জিনিস রাখে সব জিনিস খুঁজে পাওয়া যায় না, জানো তো। তো আমি আমার পেনটা খুঁজছি। তো যাই হোক, পেলাম। ওই যেই পেনটা দিয়ে আমি করি সেটা পাইনি, অন্য একটা পেলাম। তো ভাবলাম যে কাজে যখন বসবো তার আগে কিছু খাওয়ার নিয়ে নিই, কেননা কিছু না কিছু তো খেতে মন চাইবে। তো ঘরে ছিল কুরকুরে ছিল, তো দেখো ওটাই নিয়ে বসলাম। এগুলো অবশ্য দোকানের মাল, ঘরের খাবার জন্য নয়। তো মাঝে সাঝে নিয়ে নিই আর কি, কখনো কখনো। আর মেয়েও ঘুমোচ্ছে, এইটাই সুযোগ। কিছু স্ন্যাক্স খাবার ওর সামনে থাকলে তো খেতে পারি না। তো চলো আমি এখন কাজে বসবো। আর খাতাটা খোলার পর দেখো কি করেছে আমার মেয়ে। খাতাটার অবস্থা শুধু দেখো কি করেছে। কখন যে এইসব করে আমি নিজেও জানি না। আমি হয়তো কোনো কাজে কোনো কিছু করতে ব্যস্ত থাকি, ও কখন কখন নিয়ে আমার খাতাটায় ছিঁড়েছে, দাগিয়েছে। ভেতরে অনেক দরকারি দেখো পেজগুলোকেও ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। এগুলো করতেই থাকে, জানো তো।